নমস্কার, ওয়েলকাম টু লিটল স্টুয়ার্ট ফ্যামিলি। আজকের গল্পটা শুরু হচ্ছে একটু অন্যভাবে। আজকে সকাল থেকে আমার কাজের চাপে আমি ছিলাম ভীষণভাবে ব্যস্ত। আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো দুদিনের ছুটিতে কোথাও তো যাওয়া উচিতই। তো আমরা বুক করে নিলাম সরাসরি সিমলা যাওয়ার ট্রেন। সিমলা যাওয়ার জন্য আমাদেরকে দিল্লি থেকে যাওয়ার জন্য দুখানা ট্রেনের প্রয়োজন হবে। একটা ট্রেনে করে আমরা যাব কালকা অবধি এবং কালকা থেকে আমরা নেব টয় ট্রেন, যেটা ইউনেস্কো হেরিটেজের তকমা পেয়েছে। তারপরেই আমরা পৌঁছে যাব সিমলা। রাত পুহিয়ে আমাদের ট্রেন ছিল আধ ঘন্টা লেট করে আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস পৌঁছে দিল আমাদের কালকা স্টেশনে। কালকা স্টেশনে স্বভাবতই আমাদের লেট হওয়ার কারণে আমরা আমাদের টয় ট্রেন মিস করি। তো টয় ট্রেন তো প্রথম ধাপে আমাদের পাওয়া যায়নি, আমরা খুব চিন্তিত হয়ে পড়ি। তখন ঘড়িতে বেজেছিল সকাল 8টা। তখন আমাদের খিদেও পেয়েছিল। কিছু খাবারের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে কিছু খেয়ে নিই এবং ট্রেন না পাওয়ার জন্য দুঃখ না করেই আমরা বুক করে ফেলি একটা ট্যাক্সি করে আমরা সরাসরি চলে যাই সিমলার পথে। সুন্দর পাহাড় দেখতে দেখতে, চারপাশ মনোরম পরিবেশ, অসাধারণ ভিউ। পাহাড় কেটে কেটে কতটাই না সুন্দরভাবে এই সিমলা তৈরি করা হয়েছে। সিমলা অবস্থিত করে হিমাচল প্রদেশের মধ্যে। হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা। এতটাই অপূর্ব সুন্দর লাগছিল, আমরা একের পর এক পাহাড় বেয়ে বেয়ে, একের পর এক গলি বেয়ে বেয়ে চলে যাচ্ছিলাম এক পাহাড় থেকে অন্য পাহাড়। গন্তব্য আমাদের সেই পাহাড়ের চূড়ায় এক অজানা নির্জন শহর সিমলাতে। সিমলায় প্রবেশের সাথে সাথেই আমাদের গরমের যে ভাব সেটা কমতে থাকলো এবং শীতের প্রবাহ বাড়তে থাকলো। চাদর আর কম্বলে মুড়ে আমরা পৌঁছে গেলাম সিমলা। ওয়েলকাম টু সিমলা টু অল। সিমলায় পৌঁছে এই পাহাড় বেয়ে যখন আমরা ওপরে ওঠার চেষ্টা করি, উঠতে খুবই স্বভাবতই কষ্ট হচ্ছিল, কারণ আমরা সমতলে যেহেতু থাকি। ফাইনালি সিমলাতে রুমের যাচ্ছি আর এত উপরের দিকে উঠতে হচ্ছে, তোমরা দেখো খালি দূরটা, ওই দেখো কতটা উপরে উঠে গেছি আমি। ঠিক করে হাঁটাও যাচ্ছে না, দম ফেলতে অসুবিধা হচ্ছে, এখানে এতই উঁচুতে আমি উঠে গেছি গাড়ি। আর ওখানে কালীবাড়ি, ওখানে আমরা পরে যাব। ভাই ভিউ দেখো। আমরা অনেকটা জার্নি করে এসেছি, তাই এখন আমাদের একটা ঘরের খুব প্রয়োজন। তাই আমরা ঘর খুঁজতে খুঁজতে আমাদের আরও আধ ঘন্টা লাগলো, বিকজ আমরা প্রথম থেকে কোনো বুকিং করিনি। তো তোমাদের চলো দেখাই আমরা কোথায় থাকছি। এখানে ঘরগুলো একটু অন্যরকম স্টাইলে তৈরি। আমার ঘরটা যেমন তোমরা দেখতে পাচ্ছ পুরো কাঠের সারফেস দিয়ে করা বাইরে। এই ঘরটার মধ্যে 3 জনের থাকার জন্য যথেষ্ট ছিল, বাট আমরা 2 জন ছিলাম। অনেক স্পেস ছিল, দুদিকে 2টো মিরর ছিল, সুন্দর একখানা জানলা ছিল যেখান থেকে আমরা বাইরের দিকটার দৃশ্য দেখতে পাবো। অসাধারণ ছিল, বিছানা সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ছিল। মাত্র 1000 টাকা খরচ করে আমরা এই রুমে থেকেছি এক রাতের জন্য। আর এই হচ্ছে আমার ভিউ জানলা থেকে, যেটা আমরা সিমলার নজর অনুভূত করব। বাথরুমও খুব ছিল পরিষ্কার। আফটার অল ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। Thank you so much for watching. Thank you so much for your love. Do subscribe and share. Thank you so much.